ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে মহা অষ্টমী, সবাইকে জানাই মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবার পুজো খুব ভালোই কাটছে। কালকে দেখতে দেখতে সপ্তমী চলে গেল, তো আজকে হচ্ছে মহা অষ্টমী। তো আজকে মহা অষ্টমীতে যে লাল সাদা শাড়ি পরেছি, আজকে মহা অষ্টমীর পুষ্পাঞ্জলি দিব। আর আমার তেজস্বনা চলে এসছে, দেখো এটা হচ্ছে আমার তেজস্বনার নতুন জামা। বলো, তেজস্বনাকেও আজকে একটা খয়েরি কালারের জামা পরিয়ে দিয়েছি। তো চলো দেখতে থাকো। আর একটু পরে মন্দিরে যাব। একবার মন্দিরে গিয়েছিলাম, ভোগ দিয়ে এসেছি। পুজো বসে গেছে এখন, তারপর অঞ্জলি দিতে যাব। আর এই যে আমাদের সোনা, আমাদের মা ছেলেকে কেমন লাগছে কমেন্টে জানিও তোমরা। বলো শুভ, বলো তনু দিদি দেখতে পাবে ফোনে। তুমি বলো শুভ মহা অষ্টমী, বলো। বেশ, বলবে না, ঠিক আছে। তো তেজস্বনা দেখো এখন আমাকে চুমু দিচ্ছে, তারপর আদর করছে, এখন খুব ভালোবাসছে আমাকে। আমি নতুন শাড়ি পরেছি তো ওই জন্য, মানে নতুন কিছু পরলে ওর খুব ভালো লাগে। কিন্তু এই যে এবার নজর চলে গেছে লিপস্টিকের দিকে। অতিরিক্ত আদর আমার ছেলের একদমই ভালো নয়। তো এই যে লিপস্টিক ছিল, লিপস্টিক পরলেই এরকমটা করে, আর বড় কানের দুল পরলেই ধরে টেনে দেবে। তো এখন যাচ্ছি মন্দিরে, পুষ্পাঞ্জলি দিতে যাবো আমরা। মানে অষ্টমী পুজোর যে পুষ্পাঞ্জলিটা হবে সেটা দেবো। সন্ধি পুজোর উপোস করিনি, শাশুড়ি মা করেছিল সন্ধি পুজোর উপোস। তখন ছেলেকে নিয়ে বসে আছি। আর এইদিকে এই যে এখন মানে পুজো চলছে, মানে অষ্টমীর যে পুজো হয় সেই পুজোটা চলছে। আর এই যে মাকে তোমাদেরকে কাছ থেকে দেখালাম। আর তারপর পুজো হচ্ছিল, আমি একটু চলে এসেছি আমার কাকি শাশুড়ির বাড়ি, মানে মন্দিরের সামনেই বাড়ি। তো এসে দেখলাম মানে আমার ননদ মেহেন্দি পড়ছে এখন। তা আমি বললাম আমাকে একটু পরিয়ে দিবি, কারণ আমারও পড়া হয়নি। মানে ভেবেছিলাম পড়বো না, মানে ছোটোবেলায় পড়তাম, বেশ ভালো লাগতো যখন স্কুলে পড়তাম। সব বান্ধবীরা পড়তো, আমরাও পড়তাম, মানে বেশ ভালো লাগতো। এখন আর পড়তে কীরকম লাগে, অতটা ভালো লাগে না। আর ভালো পারিও না দিতে এখন আর। আগে যাওয়া একটু ভালো দিতাম, এখন আর না দিয়ে, মানে মেহেন্দি দিই না তো ওই জন্য না দিয়ে আর মানে ভালো হয় না। তো ও দেখো কি সুন্দর করে পরিয়ে দিচ্ছে। এবার সব ইউটিউব দেখে মানে পড়ায়, তো মানে ইউটিউবে দেখে ওই মানে ডিজাইনগুলো দিয়ে তারপরে পরিয়ে দেয়। তো দেখো বেশ সুন্দর পড়াচ্ছে এখন। ওপর হাতটাই দিয়ে দিয়েছিল, তারপরে তল হাতটাই দিচ্ছে এখন। তো মেহেন্দি পড়াও হয়ে গেছে, আর এখন আমি অষ্টমীর পুষ্পাঞ্জলি দিয়ে বাড়ি চলে এসেছি। ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ আমি আর আমার হাজব্যান্ড দুজনেই পুষ্পাঞ্জলি দিয়েছিলাম। তারপরে বাড়ি এসে আজকে তো মানে কুমড়োর তরকারি খাবো, লুচি আর কুমড়োর তরকারি হবে। এই যে মেহেন্দি তুলেও ফেলেছি, তোমাদের দেখিয়ে দিলাম একটু। এই মেহেন্দিগুলো না মানে অল্পতেই রং হয়ে যায়, একটু রাখা দরকার হয় না। আর এদিকে আমি কুমড়োর তরকারি বসিয়ে দিয়েছি, মানে সিম্পল করেছিলাম, নিরামিষ, মানে জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে। যাচ্ছি সন্ধি পুজো দেখতে, আমার তেজস্বনা আমি দুজনেই রেডি হয়ে গেছি। তো চলো, 1:51 সন্ধি পুজো শুরু হয়ে গেছে। তো এখন পুজোয় বসে গেছে, এবার যাচ্ছি আমরা দুজনের। মা আগেই চলে গেছে, মানে কারণ মা সন্ধি পুজোর উপোস করেছে তার জন্য। তো চলো দেখতে থাকো, তোমাদেরও দেখাবো। জয়দেবী যশোদেবী দিশোদেবী দেবী প্রচন্ড গঙ্গৌ দত্তদর্পণি দেবী জয়দেবী যশোদেবী দিশোদেবী প্রচন্ড দত্তদর্পণে চণ্ডিকে প্রণতায়নে দেবী জয়দেবী যশোদেবী দিশোদেবী চতুর্ভুজে চতুর্ভক্ত সমস্তুতে পরমেশ্বরী দেবী জয়দেবী যশোদেবী দিশোদেবী কিঞ্চন সমস্তুতে দেবী সদ্ভক্তা সদাম্বিকে আর এই যে দেখো আমি এখন চেয়ারে বসে গেছি, মানে যারা উপোস করেছে তারা ভেতরে বসেছে, আর এইদিকে মানে ফাঁকা জায়গায় চেয়ার দেওয়া আছে। তো সেগুলো আমরা সবাই মিলে বসে এখন পুজো শুনছি, মানে সন্ধি পুজো চলছে। আর আমরা সবাই সন্ধি পুজো মানে মন্ত্র শুনছি। আর এইদিকে তোজো আর তোজোর বাবা নাচ আরম্ভ করে দিয়েছে, মানে এখন আরতি চলছে মায়ের। তো আরতির সঙ্গে ঢাক আর মানে ঘন্টা বাজছে, এবার ঢেলে ওরা দুজনে বাবা মেয়েটা খুব নাচ করছিল। আর তোজো গরমের মাঝে মধ্যে কান্নাকাটিও করছিল, খুব জেদি তোজো, খুব চঞ্চল, মানে ও শুধু নিজের উপরে ছুটে ছুটে বেড়াবে। আর ওকে যখনই ধরা হচ্ছে তখনই কান্নাকাটি করছে। তো দেখো বাবা তো পুরো একদম ঘেমে গেছিলো, তারপর বললাম তুমি একটু বসো, এখন আমি কোলে নিয়ে বসে আছি তোজোকে। আর ওইদিকে দেখছো শুধু মানে ওর মানে ওইসবই ওর লক্ষ্য, মানে প্রচণ্ড চঞ্চল। সবাই এখানে আছে, তুমিও থাকো, কিন্তু ও কিছুতেই থাকবে না, সে ছুটে ছুটে চলে যাবে।
যৎকৃতং সুপু ময়া জ্ঞানা তো যে এখন আইসক্রিম খাচ্ছে, মানে পুজো এখন প্রায় শেষের দিকেই, পুষ্পাঞ্জলি হচ্ছে আর তো যখন আইসক্রিম খাচ্ছে। তো বাড়ি চলে এসেছি এখন। তারপরে এবার দুপুরের খাওয়াটা খাবো। হয়েছে লুচি তরকারি হয়েছিল, মানে কুমড়ো তরকারি করেছিলাম, লুচি আর বর মিষ্টি নিয়ে এসেছিল, এটাই খাবো। তো বিকালে আমি এসেছি বাবার বাড়ি বেড়াতে এখন। তো আর দুটো দিন পুজো আছে, এই দুটো দিন এখানেই পুজো দেখবো। অষ্টমীর অঞ্জলি দিয়ে সন্ধি পুজো দেখে বিকালে এসেছিলাম। আমি কোনো ব্লগ শেয়ার করতে পারিনি সেই মুহূর্তে। আর এখন সন্ধ্যেবেলায় মুখ টুক ধুয়ে নিলাম, এখন আবার রেডি হব, যাব অষ্টমীর আরতি দেখতে, মানে অষ্টমীর দিন রাতে যে আরতিটা হয় সেটা দেখতে যাব। তো চলো তোমরাও দেখতে থাকো। আর এই যে আমার মেহেন্দিটা দেখানো হয়নি, এই যে, চলো। তো বন্ধুরা রেডি হয়ে গেছে এখন, এবার যাবো সন্ধ্যা আরতি দেখতে। তো চলো তোমাদের সঙ্গে নিয়ে যাব আর আমার বাবার বাড়ি ঠাকুর দেখাবো। আমাদের বাবার বাড়ি গ্রামেও মানে একটাই ঠাকুর হয়, তাও খুব আনন্দ হয়। ছোটবেলা থেকে এই ঠাকুর দেখেই বড় হয়েছি, অনেক আনন্দ হয় পুজোতে। চলো তোমাদের দেখাবো। আর এই দেখো আমার তৈরিশোনাও রেডি হয়ে গেছে, এই যে খুলে দিচ্ছি, ব্রেসলেট খুলে দিচ্ছি। এটা তোকে মামার বাড়ি থেকে দিয়েছে রাত্রিটা। আর এইটা হচ্ছে আমার দাদার ছেলে ডোডো। তো কি সুন্দর চশমা পড়েছে দেখো, একদম হিরো লাগছিল আমার ছোট্ট বেটুটাকে, খুব সুন্দর লাগছিল। কি আনন্দ ওর দেখো, নাচছে বলে। দাদা কোলে নিয়ে এখন ওকে একটু নাচিয়েছে। আর এদিকে আমি তো ওদেরকে কোলে নিয়ে এখন যাচ্ছি মানে সন্ধ্যা আরতি দেখতে। মা জেঠিমা সবাই যাবে। তো এই যে এখন আমি মানে আমাদের বাড়ির সামনে এসে দাঁড়ালাম, তারপরে সবাই মিলে একসঙ্গে যাব। আর তোজো ভিড়ভাড়টা একদমই পছন্দ করে না, মানে যেহেতু লোকজন জড়ো হচ্ছে ও কাঁদতে লাগছে। এখন দেখো ওর মামনিকে বলছে যে চলো, মানে ওর মাসির সঙ্গে যাচ্ছে এখন। আর বুনুর এই ওয়ান পিসটা দেখতে খুব সুন্দর লাগছিল। বুনুকে ভালো করে দেখানোই হয়নি, তোজো কান্নাকাটি করছিল দিয়ে আর কিছুই সেভাবে করা হয়নি। তখন আমরা মানে মন্দিরে যাব। তো দেখো এই যে মন্দিরে চলে এসেছি এখন। আর এইটা হচ্ছে আমার মানে আমাদের মানে বাবার বাড়ির গ্রামের মা দুর্গা। তা আমাদের মানে এই একচালির ঠাকুর হয়, মানে এখন যেগুলো হয় না পাট পাট করা থাকে, তো সেরকম হয় না, একচালির ঠাকুর। আর আমাদের মা দুর্গার মানে মুখটা খুব সুন্দর, প্রত্যেকটা মাই সুন্দর দেখতে, কিন্তু মায়ের মুখটা যেন খুব সুন্দর লাগে দেখতে। তো এখন এইখানে দেখো বাজি পোড়ানো হচ্ছে, তো তোজোকে নিয়ে আমি সেটাই দেখাচ্ছিলাম। তুবড়ি ধরাচ্ছে এখন একটা। আর এদিকে ছোটোবেলায় তো প্রচুর বাজি পোড়াতাম, এখন আর সেরকম বাজি পোড়া হয় না, কিন্তু এই যে ছোটোদেরকে দেখে মনে পড়ে যাচ্ছে কথাগুলো, আমরাও খুব বাজি পোড়াতাম। যে দেখো তুবড়ি, চরকি, তারপর তো আরও বিভিন্ন রকম যেগুলো শব্দবাজি, সেগুলো পোড়াতাম, মানে ফোটাতাম না, ভয় করতাম। কিন্তু ওরা শব্দবাজিগুলো বেশি ফোটাচ্ছে, বেশ ভালোই লাগছে। আর এবার মায়ের আরতি শুরু হবে, দিয়ে ঢাক রেডি করছে, ঢাক বাজবে। তো আমি আরতি একটু দেখে চলে এসেছিলাম, পুরোটা দেখে আসতে পারিনি। তো কান্নাকাটি করছিল, তো ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। গরম লাগছিলো, তো গরমে বিরক্ত হয়ে যাচ্ছিল। তারপর এখন আমি খাবো, মানে আজকে যেহেতু অষ্টমী, তো ভাত তো খাবো না, তার জন্য মা ওখানে লুচি করেছিল আর করেছিল আলু ভাজা। আলু ভাজাটা খুব সুন্দর হয়েছিল, সব তরকারি খুব সুন্দর হয়েছিল আজকে। আর এটা হচ্ছে বোঁদে করেছিল আর মিষ্টিও দিচ্ছিলো, তো আমি মিষ্টিটা খাইনি, যেহেতু বোঁদে নিয়েছিলাম ওইটাই তো মিষ্টি, তার জন্য আর মিষ্টিটা নিইনি। আর আলুর দমটা খুব সুন্দর করেছিল, মানে আমাদের বাড়িতে সাধারণত ঝাল ঝাল আলুর দম হয় না, কিন্তু আলুর দমটা ঝাল ঝাল করে করেছিল, বেশ সুন্দর লাগছিল খেতে। তো এই ছিল খাওয়া দাওয়া। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই কেমন পুজো কাটালে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও।